বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে, এই এক কথাতেই যেন নতুন করে আশার আলো দেখছেন দেশের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। শনিবার দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকেও আরও বেশি করে গুরুত্ব দিতে হবে। অষ্টম শ্রেণী থেকেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা, বিদেশি ভাষা ও খেলাধুলা অন্তর্ভুক্ত করতে হবে। তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে দেখা হবে রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হিসেবে। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন এবং সব স্কুলে বাংলা ইংরেজির পাশাপাশি বিদেশি ভাষা শেখার সুযোগ নিশ্চিত করা হবে। তিনি বিশ্বাস করেন, শিক্ষার সঙ্গে দক্ষতা যুক্ত হলে দেশের তরুণরাই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা যেন শুধু দেশে নয়, বিদেশেও দক্ষ পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠা পায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত হাজারো শিক্ষার্থী সরাসরি তারেক রহমানকে নানা প্রশ্ন করেন। গ্রামীণ এলাকার দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নে তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে বিএনপি সরকারই প্রথম পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করে, পরে দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করে। আমরা কথা দিই, আর সেই কথা রাখি। যদি না রাখি, তাহলে বড় হয়ে আমাদের ভোট দিও না। তার বক্তব্যে ফুটে ওঠে এক নতুন বাংলাদেশের স্বপ্ন, যেখানে শিক্ষা হবে সমান সুযোগের, দক্ষতা হবে উন্নয়নের হাতিয়ার। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও হাজারো শিক্ষার্থী। শেষে উপজেলার ২০,০০০ শিক্ষার্থীর মধ্যে থেকে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জনকে পুরস্কার দেওয়া হয়। একটি রাজনৈতিক বক্তব্যের চেয়েও বেশি কিছু ছিল এই দিনটি। এ যেন ভবিষ্যৎ বাংলাদেশের শিক্ষা, দক্ষতা ও মানব সম্পদ গঠনের এক প্রতিশ্রুতিময় ঘোষণা।